একটু চোখ বন্ধ করুন আর ভাবুন, যদি এমন একটা উৎসব হয় যেখানে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি আর যথেচ্ছ মদ্যপান সব কিছুই চলে, আর দেশের শাসক নির্বিকার থাকেন, তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, এমন এক উৎসব টানা 7 দিন ধরে চলত এবং রাষ্ট্রনায়ক অপরাধীদের কোনো শাস্তি দিতেন না। বন্ধু, এই উৎসবের নাম ছিল স্যাটারনালিয়া উৎসব। বন্ধু, ঐতিহাসিকদের মতে আজ যে আমরা মহানন্দে বড়দিন পালন করি, তার উৎপত্তি হয়েছিল এই স্যাটারনালিয়া উৎসব থেকে, যার সঙ্গে যীশুখ্রিস্টের জন্মদিনের কোনো সম্পর্ক ছিল না। সত্যি কথা বলতে কি, যীশুখ্রিস্টের জন্ম সম্পর্কে সঠিক তথ্য ইতিহাসে নেই। তাহলে কি আমরা এতদিন একটা ভুলকে আঁকড়ে ধরে চলেছি? তাহলে এই স্যাটারনালিয়া উৎসব কি, আর বড়দিনের সঙ্গে এই উৎসবের সম্পর্কটাই বা কি? চলুন বন্ধু, আজ আপনাদের প্রিয় ইয়োর স্যান্ডি টিভিতে আপনাদের সেই তথ্য দেখাবো। তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব খ্রিস্টমাস, তা আমরা সবাই জানি। কিন্তু প্রভু যিশুর মৃত্যুর 300 বছর পর পর্যন্ত এই 25শে ডিসেম্বর দিনটিকে খ্রিস্টমাস হিসাবে পালন করা হতো না। তৎকালীন সময়ে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব ছিল ইস্টার ডে। আমার বন্ধুদের মধ্যে যদি কেউ ইংরেজি সাহিত্যের অনুরাগী হন, তাহলে তাদেরকে এর ঐতিহাসিক প্রমাণ দিতে হবে না। ইস্টার ডে ছিল সেই দিন যেদিন যীশুখ্রিস্ট পুনর্জীবন লাভ করেন। এজন্য এই দিনটিকে খ্রিস্ট অনুরাগীরা সবচেয়ে পবিত্র বলে মনে করতেন। কিন্তু 312 খ্রিস্টাব্দে রোমের রাজা কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হলে 25শে ডিসেম্বর দিনটিকে বড়দিন হিসাবে বা যীশুখ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই সিদ্ধান্ত গ্রহণ করে চার্চ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বছরের আরও তো অনেক দিন ছিল, তাহলে 25শে ডিসেম্বর কেন? অনেক ঐতিহাসিক গবেষণার ফলে জানা গেছে, আজ থেকে প্রায় 2500 বছর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে হতো স্যাটারনালিয়া উৎসব, আর এই উৎসব চলতো 1 সপ্তাহ ধরে। সেই সময় এই উৎসব ছিল রোমের সবচেয়ে জনপ্রিয় উৎসব। এই উৎসব যখন চলতো, রোমের আইন কানুন নিষ্ক্রিয় হয়ে যেত। এই উৎসব চলাকালীন একজন ব্যক্তি যথেচ্ছ অপরাধ করতে পারত এবং অপরাধের কোনো রকম শাস্তি হতো না। বন্ধু, চলুন এবার জেনে নিই কী কারণে এই ধরনের উদ্ভট উৎসব চালু হলো। 500 খ্রিস্টাব্দের দিকে লেখা কিছু রোমান বই থেকে জানা যায় যে ওই সময় শীতের শেষের দিকে ঠান্ডা কমে যাওয়ার খুশিতে রোমের কৃষকরা একটা উৎসব পালন করতেন। কারণ সেই সময় ইউরোপের জলবায়ু এমন ছিল যে অতিরিক্ত ঠান্ডায় কৃষকরা চাষাবাদ করতে পারত না। রোমের প্রাচীন ধর্মের নাম ছিল পেগান ধর্ম। এই ধর্মে চাষের দেবতা ছিল স্যাটার্ন। এই স্যাটার্নকে খুশি করার জন্য এই উৎসবটা পালন করা হতো। এই উৎসব শুরু হতো স্যাটার্নের উদ্দেশ্যে একটা পশু বলির মধ্য দিয়ে। শুরুতে এই উৎসব ছিল 1 দিনের জন্য, আর এই একটা দিন তারা সর্বোচ্চ খুশিতে থাকতো। তারা ভালো ভালো খাবার খেত, নতুন পোশাক কিনত। ক্রমে রোমান সাম্রাজ্যের বিকাশ ঘটলে রাজারা মনে করেন যে জনগণকে খুশি করার জন্য একটা উৎসব হওয়া জরুরি। ফলে এই স্যাটারনালিয়া উৎসব কৃষকদের উৎসব থেকে সর্বসাধারণের উৎসবে রূপান্তরিত হয়। 120 খ্রিস্টাব্দে এই উৎসবের সময়সীমা বাড়িয়ে 1 দিন থেকে 7 দিন করা হয়। তখন থেকে প্রতি বছর 17 ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলত। এই সময় রোমের সব কিছু মুক্ত হয়ে যেত। এই সময় জনগণ চাইলে তাদের শত্রুদের সঙ্গে নিজের মতো করে প্রতিশোধ নিতে পারত। সারা বছর আইনের ভয়ে নিজেদের প্রতিশোধ স্পৃহা সম্বরণ করে রাখত আর এই উৎসবের প্রতীক্ষা করত। এখন প্রশ্ন হলো, এই সময় রাজা কেন নির্বিকার থাকত? রোমের রাজারা দেখেছিলেন
এই উৎসব হওয়ার ফলে সারা বছর কোনো অপরাধ হতো না, যার ফলে দেশ খুবই শান্ত থাকত। রাজদ্রোহের সম্ভাবনা ছিল না এবং প্রতিরক্ষা খাতে ব্যয় কম হতো। সেজন্য এই 7 দিনের স্যাটার্নালিয়া উৎসব রোমান রাজাদের পক্ষে বরদানের মতো হয়ে ওঠে। এখন জানবো এই 7 দিন কিভাবে কাটতো। এই 7 দিন সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেত, ফাঁসির সাজাপ্রাপ্ত ব্যক্তির ফাঁসির দিন পিছিয়ে যেত, মানুষ নিজ পছন্দ মতো খেতে পারত, এই সময় কোনো যুদ্ধবিগ্রহ হতো না, আদালত বন্ধ হয়ে যেত, ফলে কেউ আইনের সাহায্য নিতে পারত না। এই উৎসবের দিনগুলিতে সমাজ ব্যবস্থাকে বিপরীতমুখী করে দেওয়া হতো, অর্থাৎ ছোটরা বড়দের সঙ্গে দুর্ব্যবহার করত, মালিক হয়ে যেত চাকর, চাকর হয়ে যেত মালিক। এছাড়া প্রতি বছর এই স্যাটার্নালিয়া উৎসব চলাকালীন একজন পুরুষকে রাজা ও একজন মহিলাকে রানী বানানো হতো। এই সাজানো রাজা রানীর সঙ্গে আসল রাজা রানীর মতো ব্যবহার করা হতো। এই উৎসবের আরও একটি দিক ছিল পার্টি করা। এই উৎসবে সমস্ত মানুষ প্রচুর পরিমাণে মদ্যপান করত এবং জুয়া খেলত, আর এসবের থেকে সৃষ্টি হতো ভীষণ রকমের মারামারি। অনেকে অতিরিক্ত মদ্যপানের ফলে মারাই যেত। এত আনন্দের পাশাপাশি নিরানন্দেরও বিষয় ছিল একটি, যারা অপরাধ মনস্ক ছিল তারা তো শয়তানকেও হার মানাতো। এই সময় চলতো ধর্ষণ, চুরি ডাকাতি, লুট প্রভৃতি। ফলে যারা লুট করত তারা এই লুট করা সম্পত্তি নিয়ে সারা বছর নিশ্চিন্তে কাটিয়ে দিত। কিন্তু এসবে সমস্যায় পড়ত দুর্বল শ্রেণীর মানুষরা, কারণ তাদের সুরক্ষা দেওয়ার কেউ ছিল না। এই উৎসবে সর্বসম্মতিতে এক সাধারণ মানুষকে রাজা বানিয়ে তাকে একদিনের জন্য সমস্ত রাজসিক সুখ সুবিধা ভোগ করতে দেওয়া হতো, কিন্তু পরের দিন তাকে স্যাটার্নের সামনে বলি দেওয়া হতো। এটাই ছিল এই উৎসবের সবচেয়ে বেদনাময় দিক। এইভাবে এই উৎসব বছরের পর বছর চলতে থাকে। এই উৎসব শেষে 25শে ডিসেম্বর ছিল সূর্যের দেবতা মিত্রার জন্মদিন। ওই সময় বন্ধু, যে সময়ের কথা বলছি, ওই সময়ে রোমে ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম প্রসার লাভ করতে থাকে। 312 খ্রিস্টাব্দে রোমের রাজা কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হলে দ্রুত এই ধর্মের অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। ফলে সাধারণ মানুষ আদ্যিকালের পেগান ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে থাকে। পোপ, চার্চ ও বাকি খ্রিস্টানেরা মিলে রোমের পুরানো পেগান ধর্মের আচার বিচার ও রীতিনীতি পাল্টে ফেলতে থাকে। সে সব কিছুই সূক্ষ্মভাবে পাল্টে ফেলা হয়, যা কিছু খ্রিস্ট ধর্মের বাধা হতে পারে। কিন্তু স্যাটার্নালিয়া উৎসবকে পাল্টানো অত সহজ ছিল না, কারণ জনগণের কাছে এই উৎসব ছিল খুব প্রিয়। তাই বুদ্ধি করে খ্রিস্ট ধর্মের চতুর পোপ, পাদ্রী এবং চার্চ কমিটি এই উৎসবটিকে একটি কার্নিভালে পরিবর্তন করে দেয়। সেজন্য খেয়াল করে দেখবেন খ্রিস্টমাসের অনেক নিয়ম এই স্যাটার্নালিয়া উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে বানানো হয়। স্যাটার্নালিয়ার মতো খ্রিস্টমাসেও 7 দিন ধরে চলে। খ্রিস্টমাসের সময় বাড়িতে একটি করে ঝাউ গাছ লাগানো হয়, যা আজ আমরা খ্রিস্টমাস ট্রি বলে জানি। বাড়িকে আলোতে সাজানো হয়, প্রিয়জনদের উপহার দেওয়া হয়, মানুষ ভালো ভালো খাওয়া দাওয়া করে, নতুন পোশাক পরে। তাছাড়া খ্রিস্টমাসে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে ও প্রচুর মদ্যপানও করা হয়। ঐতিহাসিকরা মনে করেন খ্রিস্টমাস স্যাটার্নালিয়া থেকে অনুপ্রাণিত। যাই হোক, কোনো প্রথা হোক বা রীতিনীতি, মানুষ সুস্থ ও সভ্যভাবে বাঁচবার জন্য খারাপকে বর্জন করবে এবং ভালোকে গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। তো যাক বন্ধু, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যখন কমেন্ট আকারে আসে, আমার সেটা পড়লে, সেটা দেখলে আরও নতুন ভিডিও বানানোর
অনুপ্রেরণা আসে। তো বন্ধু, আপনার মূল্যবান কমেন্ট করতে থাকুন এবং এভাবেই সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।